ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর ইতিমধ্যে বেশ কিছু প্রার্থীর নাম প্রকাশ করেছে বিজেপি। আর প্রার্থী তালিকা প্রকাশের পরেই রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপির অন্দরেই অসন্তোষের পরিবেশ তৈরি হয়েছে। কোথাও কোথাও তা সেই অসন্তোষ প্রকাশ্যেও চলে এসেছে। আর এই প্রতিবেদনে আপনাদের তেমনই একটি ঘটনার কথা জানাবো। এবার দলেরই কর্মীদের একাংশের থেকে গো ব্যাক স্লোগান শুনতে হলো পূর্ব বর্ধমানের কালনার বিজেপি প্রার্থী সিদ্ধার্থ মজুমদারকে। কালনার ৩ নম্বর মণ্ডলের আসাম রোড সুকান্ত পল্লীতে সিদ্ধার্থ মজুমদার প্রচারে গেলে দলেরই নেতা কর্মীদের একাংশের তরফে গো ব্যাক স্লোগান শুনতে হয় তাকে। কি ভিডিও, চলুন দেখে নিই। আন্দোলন চলছে কি বলছেন বিক্ষোভকারী বিজেপি কর্মী, শুনবো। আগে প্রশ্ন করুন, উনি আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে কবে জয়েন করেছেন, উনি কতদিন জয়েন করেছেন আর কতদিন আমাদের মিছিলে উনি হেঁটেছেন, ওপেন মিছিলে উনি কতদিন হেঁটেছেন আর উনি আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের কতদিন হেঁটেছেন। আজকে 2021 সালের পরে এত তৃণমূলের অত্যাচার সহ্য করো আমরা রাস্তায় নেমে মাঠে ঘাটে ময়দানে লড়াই করে যাচ্ছি তৃণমূলের চোখে চোখ থেকে। উনি 6 মাস আগে কংগ্রেস থেকে বিজেপি পার্টিতে ঢুকে উনি আজকে বিচার করছেন কে তৃণমূল কে বিজেপি। উনাকে আমরা প্রার্থী হিসেবে মানি না। প্রার্থী বদল না হলে আগামী দিনে কালনা বিধানসভায় আরো বড় ধরনের আন্দোলন হবে। ভূমিপুত্র হিসেবে আমাদের পার্টির বহু পুরনো কার্যকর্তা আছে, যে কোনো একজন কার্যকর্তাকে আমরা চাইছি। মানে আপনাদের কোনো পার্টিকুলার না, আমাদের পার্টিকুলার কেউ নেই। যাকে দেবে কালনা বিধানসভার আমরা তার হয়েই কাজ করি। আমরা তাকে বেরোতে বলেছি, কেউ নেই, ভিতরে সবাইকে বার করে দিয়ে আমরা তালাবন্ধ করি। বেরিয়ে গেছে সব। গত 2019-এ পূর্ব বর্ধমান জেলায় সে ভোটে কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিল। তার বাড়ি হলো বাঁশদ্রোণীতে, কলকাতা। সে এখানে মুকুট নেতৃত্বের সঙ্গে সমঝোতা করে কালনাতে এসে গত 6 মাস ধরে আছে। সে টিকিট পেয়ে গেছে, কার সঙ্গে যোগাযোগ করে টিকিট পেয়েছে সেটা আমরা জানতে চাই। আমরা 2019, 2021, 2022, 2024 প্লাস 2026 প্রতিবারেই কালনা বিধানসভা কালনা লোকসভায় বাইরে থেকে লোক এনে দাঁড় করা হয়। ন্যায় তৃণমূলের লোক 21 সালে দাঁড়িয়েছিল, ন্যায় সিপিএমের না হয় কংগ্রেস থেকে এসছে এবছর। তার আগে বাইরের থেকে লোক নিয়ে এসে লোকসভায় দাঁড় করিয়েছে। আমরা মানব না, আমরা ভূমিপুত্রকে চাই। আমরা এই জন্য আজকে এই প্রতিবাদ বিক্ষোভ করছি। আমরা তালা দিয়ে দিয়েছি জেলা। তার মধ্যে একজন হচ্ছে গোলকিপার, তো গোলকিপার একা কী করে সামাল দেবেন সেটা আমরা দেখে নেবো। আমরা এই 76 বছর বয়সে আমরা বলে দিচ্ছি কী করে সামাল দেন সেটা আমরা দেখে শুধু গো ব্যাক স্লোগানই নয়, বহিরাগত প্রার্থী মানছি না মানব না সেই স্লোগানও ওঠে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। দেখবো ভিডিও। আর এই পুরো বিষয়টা নিয়ে কি বলছেন বিক্ষোভকারী বিজেপি নেতা সব্যসাচী ব্যানার্জি, দেখুন। কালনা বিধানসভার যে বহিরাগত প্রার্থী সিদ্ধার্থ মজুমদার কংগ্রেস থেকে আসা, কিছুদিন আগে বিজেপিতে এসেছে। তো আমরা তাকে মানছি না, মানবও না। তো সেই বহিরাগত আমাদের যে কর্মীরা আছে 2021 সালে আমরা যেভাবে অত্যাচারিত হয়েছি, তো আমরা এই প্রার্থীকে মানছি না, মানব না। বহিরাগত প্রার্থীকে আমরা মানব না। তো কলকাতা বড়নগরে তার বাড়ি, সে আমাদের ভূমিপুত্র নয়। তো আমাদের তরফ থেকে আমরা ওকে মানব না। তার জন্য আমরা
প্রতিদিন আন্দোলন করব। আজকে কি করলেন? আজকে কি করলেন এখানে? আজকে কর্মসূচি ছিল, আমরা প্রথমে জেলা অফিসে ছিলাম, জেলা অফিস থেকে আমরা এখানে এসে আমরা এখানে কর্মসূচি করলাম যাতে আমাদের বিজেপির প্রার্থী, বহিরাগত প্রার্থী যাতে চেঞ্জ হয়। আর আমরা ভূমিপুত্রকে চাই, যতদিন না চেঞ্জ হচ্ছে আমরা আন্দোলন করব। যারা আছে না, নাম বলছি না, যাকে দেবে আমরা তাকেই মেনে নেব। এই নিয়ে আমাদের কাছে সুজাতা মেহরের রিপোর্ট দেখাবো। বিজেপি যবে থেকে প্রার্থী ঘোষণা করেছে কালনা বিধানসভায় সিদ্ধার্থ মজুমদারকে, সেই দিন থেকেই কিন্তু ক্ষোভে ফুঁসছে বিজেপিরই কর্মী সমর্থকের একাংশ, এবং তারা রীতিমতো পথ অবরোধ করেছে প্রার্থী বদলের দাবিতে, রীতিমতো রাস্তায় শুয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে, এবং প্রার্থী যখন প্রচারে যায় সেই সময় গো ব্যাক স্লোগান দিয়ে প্রার্থীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখিয়েছে। এই সমগ্র বিষয় নিয়েই কিন্তু এই মুহূর্তে বিধানসভা নির্বাচনের প্রাককালে একদম মুখেই কিন্তু দেখা গেল কালনা বিধানসভা রীতিমতো সরগরম বিজেপিরই গোষ্ঠী কোন্দলে। বিজেপির যারা ক্ষুব্ধ কর্মী সমর্থক রয়েছেন, নেতা রয়েছেন, তারা বলছেন এই বহিরাগত প্রার্থীকে তারা মানবেন না। প্রার্থী যদি ভূমিপুত্র না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন, প্রার্থীকে বদল করতে হবে, এই তাদের দাবি ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে। এখন এই সব মিলিয়ে রীতিমতো সরগরম কিন্তু কালনা বিধানসভা এলাকা, এবং যেটা জানা যাচ্ছে বিজেপির যারা বিক্ষুব্ধ কর্মী সমর্থক রয়েছে তারা দাবি করছে এই যে সিদ্ধার্থ মজুমদার যিনি প্রার্থী হয়েছেন তিনি বিজেপির পুরনো কর্মীও নন, বিজেপিতে তিনি সম্প্রতি যোগ দিয়েছেন, তিনি কংগ্রেস থেকে বিজেপিতে এসেছেন, এবং এসেই তিনি টিকিট কিভাবে পেলেন এই প্রশ্নও কিন্তু তারা তুলেছেন। এখন যেটা জানা যায়, এই যে এখানে বলে রাখা ভালো যে এই যে সিদ্ধার্থ মজুমদার, এই সিদ্ধার্থ মজুমদারই কিন্তু কংগ্রেসে হয়ে 2019 সালে যে লোকসভা নির্বাচন সেখানে বর্ধমান পূর্ব লোকসভাতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তারপরে তিনি বিজেপিতে যোগ দেন এবং তিনি এখন বিজেপির প্রার্থী, বরানগরের বাসিন্দা স্থায়ী। সম্প্রতি তিনি কালনায় এসে থাকছেন, কিন্তু একে সেই কারণেই বিজেপির কর্মী সমর্থক নেতাদের একাংশ, স্থানীয় নেতৃত্বের একাংশ কিন্তু মানতে চাইছে না, এমনটাই তারা বলছেন। প্রার্থী বদল না হলে বৃহত্তর আন্দোলনে যাবেন নেতা কর্মীরা, স্থানীয় যারা রয়েছেন তারা, এমনটাও কিন্তু তারা বলছেন। ইতিমধ্যেই তারা আন্দোলনে সামিলও হয়েছেন। গো ব্যাক স্লোগান বিজেপির যিনি প্রার্থী রয়েছেন তাকে শুনতে হয়েছে যখন তিনি প্রচারে গেছেন বিজেপিরই অর্থাৎ দলীয় নেতা কর্মী সমর্থকদের কাছ থেকে। এই সমগ্র মিলিয়েই কিন্তু এখন একটা প্রশ্ন উঠছে, এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিজেপি প্রার্থী রয়েছেন তাকে যদি দলীয় কর্মী সমর্থকদেরই বিক্ষোভের মুখে পড়তে হয়, তাহলে ওই যে কালনা বিধানসভা, ওই বিধানসভা বিজেপির ক্ষেত্রে কতটা সমর্থনযোগ্য হয়ে উঠবে? এটা কি বিরোধীদেরকেই হাতে তুরুপের তাসের মতো তুলে দেওয়া হচ্ছে না? এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠছেন। কিন্তু দলের ক্ষোভ বিক্ষোভ চলছেই। দলীয় যারা স্থানীয় নেতৃত্ব রয়েছে, যারা কর্মী রয়েছে, তারা কিন্তু স্পষ্টই জানিয়ে দিয়েছেন যে তারা যদি প্রার্থী চেঞ্জ না হয় বৃহত্তর আন্দোলনে যাবেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।